সাইফুল সাহেব, সুপারভাইজার সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে। অনেকক্ষণ তো সারা শব্দ নেই, কথা বলি না আপনাদের সাথে। 4টা বেজে আসছে, কিছুক্ষণ পর ফজর আজান দেবে। আপনাদের সকল গেটের দৃষ্টি আকর্ষণ করছে। 8 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত একটু সাড়া দেন দেখি। ক্লিয়ার শুনতে পাইনি। কয় নাম্বার গেট? আমার কিটকে ডিস্টার্ব দিচ্ছে। কয় নাম্বার গেট বললেন? আমি ক্লিয়ার শুনতে পাইনি। এক নম্বর গেট কাশন আলী। স্যার কি বলছে আপনি বুঝতে পারেন নাই? স্যার আপনার কথা শুনতে পায় না, আপনি আবার বলেন। স্যার আমি 1 নম্বর গেটে আপনার কথাটা সাইফুল সাহেবের মতো ক্লিয়ার না। আমি এবারও বুঝি নাই। 1 নাম্বার গেট বললেন না 8 নাম্বার বললেন, আবার নামটাও ক্লিয়ার না। ক্লিয়ার করে বলেন প্লিজ। স্যার 1 নম্বর গেটে বলতে চাচ্ছি, আমি লাইনে আছি, হারাহারি করতেছি। এই সাইফুল সাহেব, সুপারভাইজার, কয় নাম্বার গেট থেকে বললো উনি? স্যার 1 নম্বর গেট থেকে কাশন বলছে। আমি তো বললাম 8 নাম্বার গেট থেকে শুরু করতে, এই জন্য তো আমি বুঝতে কষ্ট হইতেছে। আর আপনার কথা এত ক্লিয়ার আসে, ওদের কথা এত বেজে আসে, বোঝা যায় না। এটা কি ওদের ট্রেনিং দেননি? আমি ওদের কথা বুঝতেছি না ক্লিয়ার। আর 1 নাম্বার গেট থেকে বলতে বলিনি তো, 8 নাম্বার গেট থেকে বলছি। আমি তো বারবার করছি 1 নম্বর গেট। আচ্ছা কাসেম সাহেব, আপনি একটু চুপ করেন। স্যার বলছে 8 নম্বর থেকে, আপনারা 8 নম্বর থেকে শুরু করেন। 8 নম্বর গেটে যে আছেন সে আগে শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি 8 নম্বর থেকে আমি আমসাকা বলছি। আমি হারাসাল করতে আছি, বাসিগুলোতে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। 8 নাম্বার গেট আনসার খা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন রাত 4টা বাজে, আপনি সজাগ আছেন বলে। ধন্যবাদ। তো 7 নম্বর গেটে অকিরত দিলে 7 নম্বর গেটে স্যার মিন্টু আছে, আমার সামনে আছে, হাঁটাচলা করতে আছে, আমি আর ঘেটে আছি। তো 6 নম্বর থেকে এখন শুরু করেন। 7 নাম্বার গেটের মিন্টুর সাথে আপনার ওকে টোকে দিয়ে কথা বলা দেন। আচ্ছা ঠিক আছে স্যার, ওতে একটু টয়লেট দিকে আছে, আমি কথা বলে দিচ্ছি স্যার। 6 নাম্বার সাউন্ড দেন। 6 নাম্বারটা একটু শুনতে থাকি এর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি মোহাম্মদ সাইফুল 1 6 নম্বর গেট থেকে বলছি স্যার। স্যার আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি মোহাম্মদ সাইফুল, 6 নাম্বার গেট, আপনাকেও ধন্যবাদ। রাত 4টা বাজে, আপনি সজাগ আছেন বলে। এভাবে প্রতিদিন সজাগ থাকেন, এটাই আমি চাই। কারণ রাত্রে ডিউটি করবেন, যে রাত্রে জাগনা থাকার প্র্যাকটিস তার থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। বলছিলাম সবকিছু স্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই, হাঁটাহাঁটি করতেছি। কে বললেন? স্যার আমি সবুজ বলতেছি 5 নম্বর গেট থেকে। 5 নাম্বার গেটের সবুজ, আপনাকে ধন্যবাদ সজাগ থাকার জন্যে। আসসালামু আলাইকুম। 3 নম্বর গেট থেকে আমি আলম বলছি। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে স্যার। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার গেটের আলম, সবসময় টনটনা আওয়াজ, মাশাল্লাহ। রাত্রে ডিউটি করেন যারা, প্রত্যেকেই এরকম টনটনা আওয়াজ থাকা চাই। কারণ প্র্যাকটিস করে নেবেন রাত জাগার। আর যার সমস্যা রাত জেগে ডিউটি করা, সে রাত্রে ডিউটি নেবেন না,
যেহেতু আমাদের 2টা শিফটে ডিউটি ভাগ করা, ডে ফর নাইট, সে ডেতে করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলম, কি আলম জানি পুরো নাম? খুরশিদ আলম। খুরশিদ আলম। খুরশিদ আলম, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। জি, 1 নাম্বার গেটের দৃষ্টি আকর্ষণ করছি। 1 নাম্বার গেট ক্লিয়ার কথা বলেন, আপনার কথা মুখে বাজে কিচ্ছু বোঝা যায়নি, প্রথমেই বলছিলেন আপনি। আসসালামু আলাইকুম, আমি 1 নাম্বার গেট থেকে কাসেম বলছি, আমি লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওকে, ফার্স্ট ক্লাস, এই তো সুন্দর বুঝলাম। তাহলে কথা তো কথার মতো বলতে হবে, অপর সাইডের লোক শুনতে না পেলে, বুঝতে না পারলে সেভাবে বলার কোনো যুক্তি নেই। ধন্যবাদ আপনাকে। 1 নাম্বার গেটের কাশেম, সেই সাথে সুপারভাইজার সাইফুলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি 7 নাম্বার গেটের মিন্টু আছে টহলে, আপনি তার কাছেই ছিলেন বলছিলেন আমাকে। যাই হোক, আমি দেখে আসছি আসার পথে আপনি ওই মিড প্লেস মসজিদের সামনে ওনার সাথে একটু কথা বলান। উনি ঘুমিয়ে পড়ছে না, জাগনা আছে। সেই সাথে যদি সম্ভব হয় আপনি ইকবাল 1, ইকবাল 2 এবং আপনার ওকিটকি নেই 2 নাম্বার গেট এবং 4 নাম্বার গেট কাছাকাছি, যদি পারেন তাহলে তাদের সাথে আপনি কথা বলানোর চেষ্টা করেন, অথবা আপনি যে দেখে আমাকে জানান। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে মিন্টু থেকে শুরু করে যাদের কাছে অভিযোগী নাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই আপনার সাথে কথা বলানোর জন্য। তো স্যার, এই যে মিন্টুর সাথে কথা বলেন স্যার। হ্যাঁ মিন্টু বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি টলের উপরে আছি, লাইট মারি আর পাশি মারি রাখি। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিন্টু। সেই সাথে গেটটাকেও ফলো করতে হবে। 7 নাম্বার গেট, দায়িত্ব আপনার উপরে, সেই দায়িত্ব ঠিক রেখে যতটুকু রেঞ্জ আপনাকে দিয়েছে অতটুকুর মধ্যে আপনি টহলে থাকেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আমি এখন মসজিদের সামনে যাচ্ছি। হ্যাঁ, আপনার সাইকেল আছে, সাইকেল নিয়ে মসজিদের সামনে যে ওই ডেতে ডিউটি করেছে, যে সে নাইটে করতেছে, আমি আসার সময় রাত 12:30 বাজে আলাপ করে এসেছি, তার সাথে কথা বলার আগে। বন্ধুগণ, আসলে সারাটি রাত জেগে ডিউটি করে এরকম একটি টাইমে ঝিমিয়ে যায় আমার নাইট প্রহরীরা। আমার পূর্বের থেকে কম বেশি জানা বিধায় ওদেরকে সজাগ রাখার স্বার্থে আমি এই ওয়াকিটকি দ্বারা ওদেরকে জাগিয়ে রাখার একটু চেষ্টা কেবল, কারণ আমারও তো ঘুম আসতে হয়, আমি শুয়ে পড়বো। ওদেরকে একটু নক করে শুলে আমার কাছে মনে হয় যেন ওই 8টা পর্যন্ত এই জাগনাটা জাগায় দিতে পারলে জাগনা থেকে যাবে। ওদের ডিউটি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, এটা হলো নাইট শিফট। এবং ডে শিফটে শুরু হয় আবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এমনি করে আমরা 2 শিফটে ডিউটি করিয়ে থাকি। এটা পূর্বে থেকেই। এখানে আমাদের ওকিটকি 6টি গেটে 6টি বলে আর একটি সুপারভাইজার, এই 7 জনের সাথে কথা বলতে পারি। আমাদের ডিউটি করতেছেন আজকে রাত্রে 12 জন। আমি কথা বলতে পারলাম ওকিটকি দিয়ে 6 জনের সাথে, সুপারভাইজার সহতা। একটি ওকিটকি গতকাল একটি দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে বা ভেঙে গেছে 1 নাম্বার গেটে, তাও আপনারা অবগত অনেকেই, সেটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যাই হোক, আমি চেষ্টা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার, আমি হানিফা বলছি স্যার, মসজিদের সামনের তলে স্যার। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। আপনি মসজিদের সামনে থেকে বলছেন হানিফা, অনেক ধন্যবাদ আপনাকে, জাগনা আছেন বলে। সাইফুল সাহেব সুপারভাইজার, আপনার হানিফা মানে মসজিদের সামনে থেকে একেবারে সন্নিকটে আপনার যে গেটটি 2 এবং সেই 2-এর মাঝ দিয়ে আপনার 4-এ যে যদি পারেন আমি লাইনে থাকতে থাকতে, তাতে করে আপনার 7 আর হলো আপনার সহ 11 হয়ে যায়, 7 আর 3 10 হয়। 2 জন আছে বাইরে, ইকবাল 1 ইকবাল 2, আমার মনে হয় পাইবেন না তাদের খোঁজে বা পারবেন না, অতটা সময় আমি থাকবো না লাইনে। আপনি এই দুটাকে একটু তড়িৎ করেন, আমি কথা বলছি আমার বৃহৎ সম্মানী প্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসীর সাথে। বন্ধুগণ, আবার চলে এলাম আপনাদের কাছে। যাই হোক, যা বলছিলাম সেই ওকিটকি ছাড়া লোকগুলা যে, সেই লোকগুলাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্ত আমি, কারণ তাদের টাচে থাকতে পারি না যে। আর ইতিপূর্বে একদিন আপনারা দেখেছেন আমাকে সশরীরে, আমি রাতব্যাপী ঘুরেছি, শেষ পর্যন্ত লোক পাওয়াই যায়নি। পরের দিন জানা গেল সে কোনো এক টং দোকানে ঘুমিয়েছিল যে, কিন্তু সেই পরের দিনে টং দোকানে ঘুমিয়ে থাকা লোকের উপস্থিতি আমি তো ধরতে পারবো না ডিউটিতে। আমার নাম তৈব আলী, তার নাম কি বলছি। ওয়ালাইকুম আসসালাম তোয়েব আলী, আপনি কত নম্বর গেট থেকে বললেন? 4 নম্বর গেট থেকে। 4 নম্বর গেট। ধন্যবাদ আপনাকে সুপারভাইজার সাহেব। 2 নম্বর গেটে যান, আমার কথা শেষ প্রান্তে। যাই হোক বন্ধুগণ, এরকম ঘটনাও ঘটেছে সশরীরে। আমি এই ঈদের বন্ধে হার্ড ওয়ার্ক আদায়ের স্বার্থে নিজে একটু খেটে অনেক কিছুই বুঝতে পারি। তার মধ্যে এটা একটি, যে তারা একটি পর্যায়ে যাদের কাছে ওকিটকি নেই, বিশেষ করে তারা কোনো না কোনো জায়গায় কোনোভাবে কোনো ফাঁকে শুয়ে পড়ে। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখেছি আমি যে দুর্ঘটনা ঘটেছে, মাথা ঘূর্ণি খেয়ে পড়ে মাথা ফেটে গেছে। সেটা ওকিটকি ছিল বলে হাতে কোনো সাড়া না পেয়ে আমি সুপারভাইজারকে তড়িৎ গড়িৎ তার খোঁজ নেওয়ার কথা বলি, এবং সে তড়িৎ গড়িৎ যে আমার ধারণা ছিল যা কোনো দুর্ঘটনা হয়েছে কি না সত্যিকারেই দেখেছে সেটা। এবং এতে করে আমার এই চিন্তার চেতনা যেটাকে নিয়ে আমি ভাবি যখন, সেটা অনেকটা মিলে যায় যে আমার কনফিডেন্স আমার প্রতি এইভাবেই বেড়েছে। আর সেই চিন্তার চেতনা থেকে ওয়ালাইকুম সালাম। 2 নম্বর গেটের কী বললেন নামটা একটু বলেন? ওসমান। আপনি আবার 2 নম্বর গেটে গেছেন আজকে? ওকে, ফাইন ওসমান, আপনাকে ধন্যবাদ আপনার সজাগ থাকার জন্যে। সুপারভাইজার সাহেব, আমি কথা বলতে বলতে যদি পারেন ইকবাল 1 ইকবাল 2 দুজনেই যদি দুজনের কোনা শুরু এক জায়গায় থেকেই, যে বনলতার থেকে একজন আপনার পশ্চিম দিকে নভা টাওয়ারের পর্যন্ত, আরেকজন বনলতা থেকে 11:30 পোস্ট অফিসের দিকে দেখেন এক জায়গায় পান কিনা, যদি পারেন। আমার কথা শেষ হয়নি এখনও, আমি বলছি আমার দক্ষিণ পল্লবীবাসীর সাথে কথা। বন্ধুগণ, যাই হোক, সেই দৃষ্টিকোণে আমি শেষ করলাম যেখানে কথা, যে আমি ঘুম আসার পূর্বক্ষণে যদি আমি ওদেরকে একটু সজাগ করে এরকমভাবে যেইভাবে এখন করছি ঘুম আসতে পারি, আমার মনে হয় যেন 8টা পর্যন্ত এইভাবে থেকে যাবে, যে আবার কখন ফোন দেয় স্যারে। এই এক পলিসি ছাড়া অন্য কোনো পলিসি নাই আমার কাছে। আর ওকিটকি যদি থাকতো সবার কাছে, তাহলে তো আরও অনেক অনেক বেশি প্লিজ হইতে পারতাম আমি, মানে সন্তুষ্ট, এবং ডিউটিও শতভাগ আদায় করে নিতে পারতাম ইনশাআল্লাহ। তবে আমি চেষ্টা করব আমার এই সংগঠনে পরবর্তী মিটিংয়ে আলোচনা করে আমাদের ডিউটি করে যতগুলো লোক, প্রতিটা লোকের জন্য ওকিটকি ব্যবস্থা করতে পারি কি না। যদি করা যায় তাহলে আমাদের এই কর্মকর্তাদের মধ্যে
যাদের যাদের কাছে ওকি টকি দেওয়া আছে খোঁজ খবর নেওয়ার জন্যে আমরা তারা যদি ভাগ করে নেই এক একজন এক এক দিন, তাহলে আমার মনে হয় কেউ ডিউটিতে ফাঁকি দিতে পারবে না এবং 12 জন বলে 10 জনের ডিউটি করে যাবে, 2 জনের বেতন বেশি নেবে অথচ ডিউটি পাবো না, এরকমও হবে না। ম্যাক্সিমাম ডে নাইটে 12 জনে 10 জন 11 জন পেয়েছি, তবে আজকে 12 জনে 12 জনই আছে সম্ভাব্য। আমি যেভাবে দেখেছি রাত্র 12:30 পৌনে 1টা পর্যন্ত আমার ধারণাটা অনেকটা সময় নিয়ে নিলাম। সুপারভাইজার সাইফুল সাহেব, আপনি কি পেয়েছেন? আপনি 2 নম্বর গেটের কোণার থেকেই কিন্তু গেটের বাইরে ডিউটি যাদের ওদের ডিউটি শুরু। আসসালামু আলাইকুম স্যার। হাজার ওয়ান কোথায়? কে কে বললেন, কি বললেন, ক্লিয়ার করে বলেন। সাইফুল সাহেব, উনি কি ইকবাল 1 নাকি? মুখে কথা পাচ্ছে যে। আর আমি একটু কারেকশন করে দিচ্ছি, ওর নাম হচ্ছে হায়দার 1, ও হলো বনলতা থেকে মেঘা টাওয়ার পর্যন্ত ডিউটি দরকার, ওর একটু মুখে সমস্যা হবে। ও, আমি ইকবাল বলতেছি যে এটা ইকবাল না, এটা হায়দার। এটা হায়দার 1 এবং হায়দার 2 নাকি? এটা স্যার হায়দার 1, আমি 2 এর কাছে যাচ্ছি স্যার। না না, ঠিক আছে, আমি ইকবাল ইকবাল বলতেছিলাম, ওই হায়দারের নামে ইকবাল বলতেছিলাম। 1 পেয়েছেন কোন জায়গায় আপনি? হায়দার 1-এর মুখে কথা বাজে। পূর্বে আমি এটা ভিডিও করেছি, আমার দক্ষিণ পল্লবী প্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসীরা দেখেছে, জেনেছে, তার নাম না বুঝলেও বুঝতে পেরেছে এটা হায়দার 1। আমি ভুলে ইকবাল বলেছি। এটা কোন জায়গায় আপনি পেলেন তাকে আমাকে বলেন। সাইফুল সাহেব, হায়দার 1-টা কোন জায়গায় পেলেন, কোথায়, স্পটটা বলেন। হায়দার 1 যার যে কথা বললো মুখে কথা বাজে, এটা স্পটটা কোথায়, কোন জায়গায় পেলেন তাকে? তাহলে হায়দার 2 এই আশেপাশেই আছে, কারণ এই বনলতার থেকে নোভা টাওয়ারের দিকে, ঠিক তাই? আমার আমার ভিডিও ডিউরেশন অনেকটা বেশি হয়ে যেতেছে, সেই জন্য আপনি হায়দার 2-কে অতীব তাড়াতাড়ি আমার সাথে কথা বলার চেষ্টা করেন। বনলতার থেকে নোভা টাওয়ার এটা কিন্তু আধা মিনিট 1 মিনিটের মধ্যেই সাইকেল দিয়ে যাওয়ার রাস্তা। আর বনলতা থেকে লেখাটা ওর সাথে কথা বলছেন হায়দার 1, আর বনলতা থেকে স্যার হায়দার 2, ওরে এখন আমরা কথা বলার জন্য যাচ্ছি স্যার। ওকে ফাইন, রোড ডিউরেশন প্রায় কাছাকাছি, তা সেটাও অনেক দূরত্ব না। আমার এই দক্ষিণ পল্লবীটা খুবই ছোট্ট আকারের মধ্যে, সেই জন্যই আমাদের অনেক হিমশিম খেতে হয় আপনাদের পরিচালনা করতে। যেমন নাইট প্রহরী, ডে প্রহরীর বিল দিতে হয়, মাসিক বেতন, এবং সেই সাথে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদেরকে বেতন দিতে হয়। তারা সুপারভাইজার স্যার, স্যার একটু আগে একটা ট্রাক ঢুকলো 8 নম্বর রোডে, এটা একটু দেখেন তো, 8 নম্বর গেটের দিকে গেল এই এখনই। ট্রাক ঢুকলো? কিসের ট্রাক? খালি ট্রাক না কোনো মাল আছে ট্রাকে? আমি জুবিনাল স্কুলের সামনে এখানে বসে দেখলাম আপনার ট্রাকটা ওই 8 নম্বর গেটের দিকে ঢুকলো। 8 নম্বর গেটের দিকে ঢুকলে 8 নম্বর গেটে যে আছে তাকে বলবেন আপনি, আমি বলতেছি। ওকে, 8 নম্বর গেটের দৃষ্টি আকর্ষণ করছি। 8 নম্বর গেট দিয়ে একটি ট্রাক বের হচ্ছে, সেই ট্রাকটি খালি না ভরা
বা কী নিয়ে যাচ্ছে বা কোথা থেকে আসছে একটু কাইন্ডলি কালেক্ট করেন, করে আমাকে জানান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, 8 নম্বর কোনো গাড়ির দরকার আসে নাই, আমি আসলে আমি বলতে যাবো। ওকে, ধন্যবাদ আপনাকে। 8 নাম্বার দিয়ে কোনো গাড়ি চাইনি, আপনি দেখেন অন্য কোনো গেট দিয়ে গেছে কিনা। থেকে কোনো গাড়ি আসে নাই, আমি আসলে আমি বলবো আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। 1 নাম্বার গেটের কাশিমালি, আপনার গেট থেকে যে প্লাসটা ঢুকছে 8 নাম্বার লাইনের দিকে, ওটা কি খালি না ভরা এবং কোন লাইনে যাবে সেটা একটু বলেন। আমি একদম ঢুকে নাই, আমি তো হাঁটতেই আছি। কোন কোন গেট দিয়ে দেখছি সাইফুলের কথা মতে এই সেতারা ছাড়া তো অন্য কোনো গেট দিয়ে ঢোকার কথা না। ও বলছে সেতারা থেকে ঢুকে 8 নাম্বার ঘিরের দিকে গেছে। যাই হোক বন্ধুগণ, একটি ট্র্যাক ঢুকেছে, তারা আমি কি দেখতেছে, দেখুক, আমি আপনাদের সাথে কথায় আগাই। আসলে আমি আমাদের এই কুমারে বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা 2 জন লোক কাজ করতো, আমি এই মাহে রমজান শ্যামের মাস থেকে একজন কর্মী নিয়োগ দিয়েছি পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নের সাথে। আমি পরিবেশ সম্পাদক বলে, বলেন তো আমি পরিবেশ সম্পাদক স্যার, আমি জুবিনার স্কুলের সামনে হিসেবে দেখলাম ট্রাকটা আপনার ওই সেতারার দিকটা আসলো, আসার চিন্তা পরে করলাম আমরা রমজান মাস, 8 নম্বর গেটের ওদিকে গেল। ওরাও রোজা রাখে, আরও পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। ওরা দুজনে এমনও পারতে ছিল না। রমজানকে কেন্দ্র করে, মাহে রমজান শ্যামের মাসকে কেন্দ্র করে আরও একজন লোক বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ আরও ব্যয়বহুলতা বেড়েছে। 8 নাম্বার গেটে যে আছে সে বললো, 8 নাম্বার গেটে যে আছে সে বললো, তাহলে আপনি কি চোখে কি ঘুম খাওয়া দেখছেন না ধান্দা দেখছেন কোনটা? সাইফুল সাহেব, আপনি আপনার কাজটা করেন। আপনি সেই বনতা থেকে পোস্ট অফিসের এতটুকু জায়গার মধ্যে আপনি যে লোকটি রয়েছে সেই লোকটির সাথে কথা বলেন, আমি দেখতেছি ভিতরে মনিটরিং করে। ওনার এই ইনফরমেশন রং ইনফরমেশন। উনি 8 নাম্বার গেট বলছে পরে আমি লগে লগে খবর নিয়ে নিচ্ছি, কোনো গাড়ি ঢোকেনি সেই রোডে। ওকে, তিন নম্বর গেটে বাতি একটা দেখতেছি 1 টাকা খাওয়ানো এদিকে, আমি যাচ্ছি মানে এটা কি গাড়ি নেচারাল। ঠিক আছে। 3 নাম্বার গেটে আলম, আপনি দেখে আমাকে একটু জানান। সেই সাথে সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমি সুপারভাইজার সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার বনলতা থেকে পোস্ট অফিস রোডের যেই লোকটি আমি কথা বললাম না, সেই লোকটির সাথে কথা বলতে চাচ্ছি। আমি কিন্তু এখনও লাইনে আছি, ক্যামেরা উইথ সাউন্ড। আমার সাথে একটি বিড়ালও ডিউটি করতেছে। আমাদের বিড়াল, আমাদের 3টি বিড়াল মাশাআল্লাহ। আমার অ্যাজাম্পশন মিস খুব কম হয়, কারণ আমি আপনাকে বলেছিলাম আপনি বনতার সামনে 1 পেয়েছেন, যখন 2ও কাছাকাছি পাবেন। আপনি পোস্ট অফিসে চলে গেছেন, কিন্তু সে সাতারার সামনে রয়ে গেছে। অর্থাৎ বাইরে ডিউটি করে যারা, একটু রেস্ট নেয় বেশি, তারা আবার আসে ওরা 10টা বাজে, যায় আবার 7টা বাজে। তাদের ডিউটিও কম অন্যের চেয়ে, কেবলমাত্র 1000 টাকা বেতন কম। বুঝতে পেরেছেন? যাই হোক বন্ধুগণ, অনেক সার্ভিস দিলাম এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে, দিয়েছি কেবলমাত্র এলাকার প্রতি ভালোবাসা
অর্থাৎ একটি মানুষ হিসাবে আমরা প্রত্যেকেরই আমাদের একটি দায়িত্ব আছে। কেবলমাত্র নিজেরা আমরা নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, ন্যস্ত থাকি, আসলে কিন্তু না। প্রত্যেকটা লোকের উপর অনেক দায়িত্ব থাকে। এলাকা প্রাপ্য সামনে দুধের স্ট্যান্ড আছে, অন্তে দুধ বিক্রি হয়, এর গাড়ি ঢুকছে, দুধের গাড়ি। আমি বুঝতে পারছি, ওই যে সোহেল দুধের ব্যবসা করে, দুধের গাড়ি আসে সেই সিরাজগঞ্জ থেকে, সেই গাড়ি এসেছে। ঠিক আছে, ওকে ফাইন। এটা ওই প্রতিদিনই আসে, রাতে 2 বার, একবার সন্ধ্যা রাতে আসে, আরেকবার এরকম শেষ রাতের দিকে আসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আলম। প্রত্যেকটি লোকের দায়িত্ব 110 জন্য কিছু করা, এবং এটা যদি কেউ ভাবে তাহলে সেটা, আর না ভাবলে তো না। অনেকে আছে নিজেকে নিয়ে সারাটি জীবন কাটিয়ে দিয়ে কিছু করতে পারে না, আবার 110 জন্য করবে কিভাবে? সেই দেশের মধ্যে পরে প্রথমে এলাকা মহল্লা, তারপরে দেশ, আর 10-এর মধ্যে পরে প্রথম তার আত্মীয় স্বজন পরিজন, তারপরে এলাকা মহল্লার লোক, তারপরে সারা বাংলাদেশ। যে যত বড় পরিসরে করতে পারবে সে তত শান্তি পাবে মনের দিক থেকে, আমার বিশ্বাসটা। এখন চলছে না, হাজার টু, আপনি কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি খুলে বলেন আমাকে। আপনার জন্য অনেকক্ষণ রয়েছে আমি লাইনে। 1 নম্বর গেটের সামনে থেকে। 1 নম্বর গেটের সামনে, 1 নম্বর গেটের সামনে আমাদের ডিউটিরত লোক আছে। আপনারা ডিউটি কেন বুঝে ডিউটি করেন না? আপনার ডিউটি বনতা থেকে পোস্ট অফিস পর্যন্ত, যেহেতু 1 নম্বরে আমাদের লোক আছে একেবারে মেন রোডের সাথে কাছে, আপনি তো থাকবেন সাতারার থেকে দক্ষিণ দিকে একটু বেশি, যেন ওই পাশে ওই কোণা থেকে শুরু করে সাতারা পর্যন্ত দেখেন আপনি। কারণ আপনার তো আরেকজন লোক মেন রোডে আছে, সে বনলতার থেকে নভা টাওয়ার দেখছে, বুঝতে পেরেছেন? অনেক ধন্যবাদ সাইফুল সাহেব, অনেক কষ্ট দিলাম আপনাকে। অনেক কষ্ট করে প্রত্যেকের সাথে কথা বলাইতে সক্ষম হয়েছেন আপনি আজকে, মাশাল্লাহ। আমি সশরীরে সরজমিনে যেও ওই দিন একজন কম পেয়েছি, আপনি খুব লজ্জিত হয়েছিলেন, আপনার চেহারা দেখে বুঝেছিলাম আমি। আজকে সেটা আপনার পূরণ হয়ে গেল, যে আমি বাসায় থেকে ওয়্যারলেস ওকিটকি দ্বারা আপনার 12 জন লোকের সাথে কথা বলাতে পারলেন আমাকে। 6টি ওকিটকি কেবলমাত্র আপনার কাছে, 7টি ছিল, যা একটি নষ্ট হয়েছে, হারিয়ে যে ওই হট্টগোলে, এটা অনেকেই জানে। যাই হোক, ম্যানি থ্যাঙ্কস সুপারভাইজার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপারভাইজার সাইফুল সাহেব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার আমরা মনে প্রাণে চাই আপনি স্যার আমাদের সাথে সবসময় থাকবেন, এভাবে আমাদের কাজেও স্যার অনেক অগ্রগতি হবে এবং আমাদের অনেক ভালো লাগবে। তো আমরা মনে প্রাণে, আমি সহ আমরা যারা আছি সবাই চাই আপনি স্যার আমাদের সাথে সবসময় সম্পৃক্ত থাকেন। এটা আমাদের স্যার অনেক ভালো লাগবে। তো স্যার সর্বশেষ আপনার শুভরাত্রি স্যার। জি স্যার, আপনি এখন রেস্ট করেন স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, 6 নম্বর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আল্লাহ আপনার ভালো রাখায় আমি এটা দোয়া করি স্যার। জি সাইফুল ইসলাম, আমি আপনাদের সবাইকে মনের থেকে ধন্যবাদ জানাইছি। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুগণ, আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন, আমি যেন 110 জন্য সবসময় কাজ করতে পারি। এটা ছোট্ট পরিসরে, যদিও আমার ইচ্ছা আরও অনেক বড় করে, আরও বড়োভাবে যদি আল্লাহ করার তৌফিক দান করে, আপনাদের দোয়া যদি থাকে সাথে। আপনাদের তো বিদায় নিচ্ছি। গুড নাইট, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।